বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, এই 9টি স্বপ্ন সদা সর্বদাই গোপন রাখতে হয়। হ্যাঁ বন্ধুরা, এই স্বপ্ন সংকেতগুলি আপনারা যদি জীবনে পান তাহলে কাউকে বলবেন না, কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে এই 9টি সংকেত সম্পর্কে জানিয়েছিলেন। যখন মহাভারতের সময় কর্ণ অত্যন্ত চিন্তিত ছিলেন বিভিন্ন স্বপ্নের দ্বারা, উনি সেই সময় খারাপ ভালো প্রচুর স্বপ্ন দেখতেন এবং সেগুলির অর্থ কি সেগুলি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন এবং প্রভু শ্রী হরি এইরূপ স্বপ্ন সংকেতগুলির অর্থ বুঝিয়েছিলেন কর্ণকে। তাই আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। বিশেষ মুহূর্তে আপনারা যদি এই 9টি স্বপ্ন সংকেত পেয়ে থাকেন তাহলে কখনো কাউকে ভুল করেও বলবেন না, কারণ এই স্বপ্ন সংকেতগুলির শুভ ফল নষ্ট হয়ে যায়। তাই গোপন রাখার চেষ্টা করবেন। এই স্বপ্নগুলি কখনো কাউকে বলা উচিত নয়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে স্বপ্ন হয় দুই প্রকারের। কিছু স্বপ্ন হয় শুভ ফলদায়ক, আবার কিছু স্বপ্ন দেয় অশুভ ফল। বন্ধুরা, শুভ স্বপ্ন দেখার পর কখনোই কোনো ব্যক্তি আবার ঘুমিয়ে পড়া উচিত নয়। ধরুন আপনারা খুব ভালো একটা সুন্দর স্বপ্ন দেখলেন বা হয়তো কোনো দেবদেবীর স্বপ্ন দেখলেন, স্বপ্ন দেখার পরে কিন্তু আর ঘুমিয়ে পড়বেন না, এটা কিন্তু একদমই উচিত নয়। এবং এই স্বপ্ন সম্পর্কে অন্য কাউকে কখনোই বলা উচিত নয়। তা না হলে আমি আপনাদের আগেই বললাম, সংকেতের শুভ ফল একেবারে বিনষ্ট হয়ে যায়। তাই ঘুম থেকে ওঠার পর পরিবারের কাউকে এই শুভ স্বপ্ন সম্পর্কে পরিবারের কাউকেই বলতে যাবেন না। বন্ধুরা, এরপর আসুন জেনে নেওয়া যাক যে কোন সেই 9টি স্বপ্ন, যে স্বপ্নগুলি দেখলে আপনারা জানবেন যে আগামী জীবন আপনাদের অত্যন্ত ভালো হতে চলেছে। দেখুন বন্ধুরা, আমি সবার প্রথমেই যে স্বপ্নটির কথা বলবো তা হল পদচিহ্ন দেখা। আগে হ্যাঁ বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে আপনারা যদি স্বপ্নতে কোনো পদচিহ্ন দেখতে পান তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ একটি সংকেত। তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের রাজযোগ আসতে চলেছে জীবনে। বন্ধুরা, স্বপ্ন শাস্ত্র অনুযায়ী এই সব স্বপ্ন খুবই দুর্লভ হয়ে থাকে। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটি বলা হয়ে থাকে, এই পদচিহ্ন স্বয়ং মা লক্ষ্মীর হয়ে থাকে এবং এই সব স্বপ্ন একমাত্র তারাই পেয়ে থাকেন যাদের ওপর স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি বিদ্যমান থাকে। তাই যদি কোনো ব্যক্তি স্বপ্নতে পদচিহ্ন দেখতে পান এবং সেই ব্যক্তি পদচিহ্নর পেছনে অনুসরণ করে যাচ্ছেন, যদি এই প্রকার স্বপ্ন দেখতে পান তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তি অপার ধন সম্পত্তির মালিক হতে চলেছেন খুব শীঘ্রই। কিন্তু বন্ধুরা, এইরূপ স্বপ্ন সম্পর্কে ভুল করেও আপনারা অন্য কারোর সাথে আলোচনা করবেন না, নতুবা কিন্তু সব কিছু আপনারা হারিয়ে ফেলবেন। হ্যাঁ বন্ধুরা, এই স্বপ্ন সংকেতের অর্থটাই পরিবর্তন হয়ে যাবে, শুভ ফল বিনষ্ট হয়ে যাবে, জীবনে কিচ্ছু পাবেন না। কারণ স্বপ্নতে মা লক্ষ্মীর পদচিহ্ন দেখা কোনো ছোট গল্প নয় এটা। তাই এই স্বপ্ন সদা সর্বদাই গোপন রাখার চেষ্টা করবেন। দেখবেন জীবনে অত্যাধিক আনন্দ এবং সুখ শান্তি অবশ্যই পাবেন। বন্ধুরা, এরপর দ্বিতীয়ত যে স্বপ্ন সংকেতটির কথা বলবো তা হল স্বপ্নতে সাপ দেখা। বন্ধুরা, আমাদের অনেকেই আছেন যারা স্বপ্নে সাপ দেখলে অত্যন্ত ভয় পেয়ে যান। আবার কোনো ব্যক্তিরা রয়েছেন স্বপ্নতে সাপ দেখতে পান, সাপ কামড়াচ্ছে বা অনেকগুলো সাপে হয়তো সেই মানুষটাকে ঘিরে ধরেছে। এই প্রকারের স্বপ্ন অনেকেই দেখে থাকেন এবং ঘুমের মধ্যে অত্যন্ত ভয় পেয়ে যান। বন্ধুরা, এইরূপ স্বপ্ন শাস্ত্র মতে খুবই শুভ স্বপ্ন বলে চিহ্নিত করা হয় এবং শুভ ফল ভবিষ্যতে শুভ ফল দেওয়ার এটি একটি ভালো মাধ্যম বলতে পারেন। বন্ধুরা, প্রাচীন শাস্ত্র থেকে স্বপ্নের মাধ্যমে সাপ দেখা অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়েছে
এছাড়াও যেখানে দেখবেন সোনা রূপা থাকে সেই জায়গায় নাগ দেবতা কিন্তু বিরাজ করেন। আর যদি আপনাদের স্বপ্নের মাধ্যমে সাপ দেখতে পান, তাহলে এটুকু আপনারা সুনিশ্চিত হয়ে যান যে আপনাদের কাছে খুব শীঘ্রই প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে কোনো না কোনো মাধ্যমে। এছাড়াও যদি আপনারা স্বপ্নতে যদি এটিও দেখে থাকেন যে অনেকগুলো সাপ একত্রে আছে, তাহলেও আপনারা হঠাৎ করে প্রচুর টাকার মালিক হয়ে যেতে পারেন। কিন্তু এই সব স্বপ্নের কথা আপনারা কাউকে বলতে পারবেন না, এটিও কিন্তু গোপন রাখবেন, নতুবা স্বপ্নের শুভ ফল একেবারে নষ্ট হয়ে যেতে পারে। এরপর তৃতীয় যে স্বপ্নটির কথা বলবো তা হলো, স্বপ্নের মাধ্যমে আপনারা প্রচুর পরিমাণে ধন সম্পত্তি দেখতে পেলেন। যদি কোনো ব্যক্তি স্বপ্ন দেখে থাকেন যে তিনি প্রচুর সোনা একসঙ্গে জড়ো করেছেন, বা প্রচুর সোনা সংগ্রহ করেছেন, বা ধরুন নিজেকে কোথাও প্রচুর ধন সম্পত্তির কাছে দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই সমস্ত স্বপ্ন সংকেত সম্পর্কে কাউকে বলবেন না। এটা অত্যন্ত শুভ একটি সংকেত, কারণ আপনারা এর ফলে সুনিশ্চিত হয়ে যান যে ভবিষ্যতে খুব শীঘ্রই আপনারা প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চলেছেন। কিন্তু আপনারা যদি এই স্বপ্ন সংকেত সম্পর্কে কাউকে বলে দেন, তাহলে কিন্তু এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। বন্ধুরা, এরপর চতুর্থ যে স্বপ্নটির কথা বলবো তা হলো স্বপ্নের মাধ্যমে হাতি বা ঘোড়ার পিঠে চাপা। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো স্বপ্নে দেখলেন হাতি বা ঘোড়ার পিঠে চড়ে আপনারা ঘুরে বেড়াচ্ছেন। এই রূপ যদি স্বপ্ন দেখেন তাহলে শাস্ত্র অনুসারে তাহলে বুঝে নেবেন এটি একটি অত্যন্ত শুভ সংকেত। এই স্বপ্ন আপনাদেরকে এটাই ইঙ্গিত করে দেয় যে আপনারা কোনো বড় কাজে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে চলেছেন। বন্ধুরা, ঘোড়া বা হাতি হল ধন সম্পত্তি ও ঐশ্বর্যের প্রতীক। তাই কোনো ব্যক্তি যদি এই রূপ স্বপ্ন দেখে থাকেন, অর্থাৎ ঘোড়া বা হাতির পিঠে আপনারা উঠছেন, তাহলে আপনাদের জীবনে যদি কোনো বড় স্বপ্ন থাকে বা বড় কোনো চাহিদা থাকে, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সেটি অর্জন করতে পারবেন। যাই হোক বন্ধুরা, এই হাতি বা ঘোড়ার পিঠে চড়া স্বপ্ন দেখা মানে অনেক সময় এমনও হয়ে যায় যে বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে সক্ষম হবেন। কিন্তু বন্ধুরা, এই রূপ স্বপ্ন দেখলে আপনারা ভুল করেও কারোর সাথে আলোচনা করবেন না। বন্ধুরা, এরপর পঞ্চম যে স্বপ্নটির কথা বলবো তা হলো মৃত্যুর সঙ্গে যুক্ত কোনো স্বপ্ন দেখা। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এইরূপ কোনো স্বপ্ন দেখতে পান, তাহলে এই স্বপ্নের কথা আপনারা ভুল করেও কাউকে বলবেন না। বন্ধুরা, যদি কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে নিজের মৃত্যু বা আত্মীয়দের মৃত্যু দেখতে পান, তাহলে এটি অত্যন্ত শুভ একটি সংকেত বলেই মনে করা হয়। বন্ধুরা, অনেক ব্যক্তিরা রয়েছেন যারা নিজেদের আত্মীয়দের মৃত্যু স্বপ্নে দেখে থাকেন বা হয়তো ভীত হয়ে পড়েন, বা অনেকেই আছেন যারা এইরূপ স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠে কান্নাকাটি পর্যন্ত শুরু করে দেন। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, এইরূপ স্বপ্ন দেখলে ভয়ের কিছুই নেই। আপনারা যে প্রিয় ব্যক্তির মৃত্যুর স্বপ্ন দেখেছেন, সেই প্রিয় ব্যক্তির আয়ু কিন্তু কোথাও না কোথাও অনেকখানি বৃদ্ধি হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, সেই ব্যক্তি দীর্ঘায়ু হয়ে যান। কিন্তু মনে রাখবেন, এই স্বপ্ন সংকেত সম্পর্কে কাউকে আপনি কিন্তু বলবেন না। এরপর ষষ্ঠ যে স্বপ্নটি আপনাদেরকে জানিয়ে দেব তা হল, বন্ধুরা, আপনারা যদি স্বপ্নের মাধ্যমে ভগবানের দর্শন পান, তাহলে এটি অত্যন্ত একটি শুভ সংকেত। বন্ধুরা, এই রূপ স্বপ্ন দেখার অর্থ হল আপনাদের জীবনে প্রচুর সুখ শান্তি সমৃদ্ধি খুব শীঘ্রই আসতে চলেছে দৈবিক কৃপায়। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে খুব শীঘ্রই আপনাদের অপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন। জীবনে যা কিছু চেয়েছেন সেগুলোও পাবেন, এবং যদি আপনারা কোনো সমস্যায় ভুগছেন, সেখান থেকেও আপনারা সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। তবে বন্ধুরা, একটি কথাই মনে রাখবেন, আমি প্রত্যেকবারই বলে দিই, এইরকম ভালো শুভ সংকেত পেলে কখনোই কাউকে আপনারা কিন্তু
এইগুলি সম্পর্কে বলতে যাবেন না, সম্পূর্ণ সদা সর্বদাই গোপনে রাখবেন। অবশ্যই এর শুভ ফল আপনারা পাবেন। বন্ধুরা, এরপর সপ্তম স্বপ্নটি হল স্বপ্নের মাধ্যমে মাছ দেখা। হ্যাঁ বন্ধু, শাস্ত্র অনুসারে বলা হয় স্বপ্নের মাধ্যমেই যদি আপনারা মাছ দেখতে পান, তাহলে আপনার জীবনে ধনসম্পত্তি রিলেটেড সমস্ত ব্যাপারে আপনাদের উন্নতি ঘটবে। হ্যাঁ বন্ধুরা, মাছ হলো ধন সম্পত্তির প্রতীক। তাই আপনারা যদি স্বপ্নের মাধ্যমে মাছ দেখে থাকেন, তাহলে এটুকু সুনিশ্চিত হয়ে যান যে ভবিষ্যতে আপনার প্রচুর ধন সম্পত্তি হতে চলেছে। বা আপনাদের জীবনে যদি কোনো ঋণ থাকে, সেই ঋণ থেকেও আপনারা কিন্তু সুনিশ্চিতভাবে রেহাই পেতে পারেন। বিশেষ করে এইরূপ স্বপ্ন দেখার ফলে আপনারা দেখবেন 1 মাসের মধ্যেই এর রেজাল্ট কিন্তু আপনারা খুব সুন্দর পেয়ে থাকবেন। বন্ধুরা, এরপর অষ্টম যে স্বপ্নটির কথা বলবো তা হল স্বপ্নের মাধ্যমে কোনো মহিলাকে দেখতে পাওয়া। হ্যাঁ বন্ধুরা, এইরূপ সংকেত শুভ হতে পারে, আবার অশুভ হতে পারে। কারণ মহিলা কি বস্ত্র পরিধান করে আছেন তার উপরে নির্ভর করে এই স্বপ্ন সংকেতটি শুভ হবে না অশুভ হবে। বন্ধুরা, যদি স্বপ্নতে আপনারা দেখতে পান যে কোনো মহিলা হয়তো কালো রঙের বস্ত্র ধারণ করে আছে, বা কোনো মহিলা কালো রঙের কোনো কিছু পোশাক পরে আছে এবং আপনারা তাকে হয়তো আলিঙ্গন করছেন, তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান যে এই স্বপ্ন হল মৃত্যুসূচক স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, সেই ব্যক্তির মৃত্যু কোনো প্রাকৃতিক কারণে হঠাৎ করেই হয়ে যেতে পারে, যাকে বলা হয় অকাল মৃত্যু হতে পারে যদি এই রকম স্বপ্ন আপনারা দেখে থাকেন। কিন্তু যদি কোনো মহিলা লাল রঙের বস্ত্র ধারণ করে আছে এইরূপ স্বপ্ন দেখতে পান, তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়। বন্ধুরা, এই রকম শুভ সংকেত পেলে জানবেন যে খুব শীঘ্রই আপনাদের আর্থিক উন্নতি হবে। হ্যাঁ বন্ধুরা, যে আর্থিক পরিস্থিতি খারাপ চলছিল সেখান থেকে আপনারা খুব ভালোর দিকে একটা এগিয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, স্বপ্নের মাধ্যমে গোবরের সংকেত পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বা আপনি হয়তো কোনো কুকুরকে খাওয়াচ্ছেন, বা কোনো গোমাতাকে জল দান করছেন, কিংবা কোনো পশু পাখিকে সাহায্য করছেন, বা অবলা কোনো প্রাণীকে আপনি রক্ষা করছেন, এই প্রকারের কোনো স্বপ্ন দেখলে জানবেন যে এটিও কিন্তু অত্যন্ত শুভ সংকেত। এছাড়াও বন্ধুরা, জলে সাঁতার কাটার স্বপ্নকে অর্থের সূচক বলেই মনে করা হয়। এর ফলেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ লাভ করা যায়। এছাড়াও আপনারা জেনে রাখুন, যদি আপনারা স্বপ্নের মাধ্যমে দেখেন কোনো ছোট কন্যা শিশু বা কোনো বাচ্চা শিশু যদি অত্যন্ত হাসে, আর সেই হাসি মুখ যদি আপনারা দেখতে পান, তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান যে হঠাৎ করে আপনাদের জীবনে আর্থিক উন্নতি ঘটতে চলেছে বা অর্থ প্রাপ্তি করার একটা যোগ সৃষ্টি হয়। যাই হোক বন্ধুরা, সর্বশেষে আমি আরো কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি। বন্ধুরা, যদি আপনারা স্বপ্নের মাধ্যমে আয়না দর্শন করে থাকেন, তাহলে এটি কিন্তু শুভ সংকেত। তবে হ্যাঁ, কোনো কারণে যদি কোনো আয়না ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনাদের পারিবারিক শত্রু রয়েছে। তারা কিন্তু আপনার ক্ষতি করতে চাইবে এবং আপনারা পারিবারিক কোনো সমস্যায় অত্যন্ত হারে জড়িয়ে পড়তে পারেন। যাই হোক, প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ অনুসারে এই কয়েকটি স্বপ্ন সংকেত যেগুলি আমি আপনাদেরকে বললাম, এগুলির কিছু শুভ মানে রয়েছে। যাই হোক বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক যে কোন সেই বিশেষ মন্ত্র যেটি আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করবেন। আর্থিক সৌভাগ্যের জন্য আপনাকে উচ্চারণ করতে হবে বিষ্ণু মন্ত্র। তাই অতি অবশ্যই আপনি আপনার তুলসী মঞ্চের সামনে দাঁড়িয়ে বিষ্ণু মন্ত্র উচ্চারণ করুন। মন্ত্রটি হল ওম নমঃ নারায়ণ নমঃ, ওম নমো নারায়ণী নমঃ, ওম নমঃ নারায়ণী নমঃ। বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তুলসী গাছের এমন একটি টোটকার কথা জানিয়ে দেব, যা করলে ফল মিলবে হাতে নাতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনাদের জীবনে তথা আপনাদের পরিবার থেকে
দারিদ্রতা বলুন বা বাস্তুদোষ সুনিশ্চিতভাবে দূর হবে। সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে থাকা যাবতীয় সমস্যা এক নিমেষেই সেই সমস্যা কেটে যাবে। শুধু তাই নয় বন্ধুরা, সেই সঙ্গে কোনো রোগ জ্বালা অসুস্থতা আপনার ধারের কাছেও আসবে না। কারণ এই উপায় বা ক্রিয়াটি আপনি যদি একবার করতে পারেন, তাহলেই আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন। আর মায়ের আশীর্বাদে আপনার জীবনে কখনো অর্থের অভাব হবে না। এক কথায় বলতে গেলে ধন সম্পত্তি, অর্থ, টাকা পয়সা আপনি যাই বলুন না কেন, এই সমস্ত কিছুই আসবে ঝড়ের বেগে। এর ফলে আপনি মা লক্ষ্মী দেবীর কৃপায় কোটিপতি হবেন ও আপনার সমস্ত মনস্কামনা সুনিশ্চিতভাবে পূরণ হবে। তাহলে আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই ক্রিয়াটির শুভ ফলাফল সুনিশ্চিত আপনারা পাবেনই পাবেন। কেননা এই উপায় বা ক্রিয়াটি বিশেষ কিছু শুভ দিনে করলে এর ফল কিন্তু আপনারা জীবনে অতি অবশ্যই পাবেন। বন্ধুরা, এই উপায়টির মাধ্যমে আর্থিক কষ্ট আপনাকে ছুঁতেও পারবে না, একই সঙ্গে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, মাতা তুলসী মহারানীর মহিমা যে কি তা আমরা প্রত্যেকেই জানি। হ্যাঁ বন্ধুরা, যে বাড়িতে এই তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে, সেই বাড়িতে কোনোদিনই কোনরূপ কষ্ট, কোনরূপ বিপদ আসে না। তথা তুলসী গাছ হলো একটি ঔষধি গাছ। আর এই তুলসী কথাটির অর্থ হলো যার তুলনা নেই। দেখুন বন্ধুরা, ব্রহ্ম পুরাণে তুলসীকে বলা হয় সীতা স্বরূপা, স্কন্দ পুরাণে লক্ষ্মী স্বরূপা, চক্র সংহিতায় বিষ্ণু প্রিয়া তথা ঋগ্বেদে কল্যাণী বলে আখ্যায়িত করা হয়েছে এই তুলসী মাতাকে। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে শাস্ত্রমতে তুলসীর মহিমা কতখানি। সেহেতু আপনারা যদি দেবী তুলসী মহারানীর কৃপা পেতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ বিস্তারিত দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মাতা তুলসী মহারানীর এমনই একটি চমৎকার উপায় আপনাদের কাছে তুলে ধরব। যদি সঠিক নিয়ম মেনে করতে পারেন, তাহলে আপনাদের সমস্ত মনস্কামনা যেমন পূর্ণ হবে, ঠিক তেমনই জীবনে কখনোই ধন সম্পত্তির কমতি হবে না এবং মায়ের আশীর্বাদে আপনাদের পরিবার ধনধান্যে পরিপূর্ণ থাকবে। হ্যাঁ বন্ধুরা, সমাজে মান সম্মান বৃদ্ধি হবে, স্বামী স্ত্রীর মধ্যে কলহ ও বিবাদ কমবে এবং পরিবারের প্রত্যেকটি সদস্যদের মধ্যে একটা মধুর সম্পর্ক সৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, যারা দীর্ঘদিন ধরে প্রচণ্ড পরিমাণে আর্থিক সংকটে ভুগছেন, যাদের অর্থের কারণে সমাজে মান সম্মান ঠিকঠাক পাচ্ছেন না, অর্থের কারণকে কেন্দ্র করে পরিবারে কিছু না কিছু বিষয় নিয়ে অশান্তি অনাবরত লেগেই রয়েছে, তারা কিন্তু অতি অবশ্যই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন। মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনারা ধনশালী হয়ে যাবেন। বন্ধুরা, তুলসী গাছ হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। তুলসী গাছ ঠিকমতো ব্যবহার করলে নানা শুভ ফল লাভ করা যায়। তাই আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তুলসী গাছ কিভাবে ব্যবহার করলে লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা, এই তুলসী গাছকে বিষ্ণু প্রিয়া হিসাবে মনে করা হয়। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই তুলসী। প্রায় সব হিন্দু বাড়িতে তুলসী গাছ থাকবেই। বন্ধুরা, তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালানো প্রায় সব বাড়িতেই নিত্য কর্মের মধ্যে পড়ে। এই গাছটির ঔষধি গুণও অসাধারণ। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে প্রতিদিন 4-5টি করে তুলসী পাতা চিবিয়ে খেলে নানান অসুখ বিসুখ থেকে রেহাই পাওয়া যায়। শাস্ত্র মতে মনে করা হয় যে তুলসী গাছে স্বয়ং দেবী লক্ষ্মীর বাস। প্রাচীনকাল থেকে বিষ্ণু প্রিয়া হিসাবে তুলসী গাছকে পুজো করা হয়ে আসছে। তাই বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ বাড়িতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তুলসী গাছ কিভাবে পুজো করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি অক্ষয় হবে, সেই প্রসঙ্গে আমাদের প্রত্যেকেরই জেনে রাখা অতি অবশ্যই প্রয়োজন। বন্ধুরা, তুলসী গাছের নিচে এই একটি জিনিস অবশ্যই রাখুন, ফল পাবেন হাতে নাতে। এবং কোন সেই জিনিস সেটা কি আপনি জানেন? সেটি হলো একটি পেতলের থালা। হ্যাঁ বন্ধুরা, এই প্রসঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনারা এই উপায়টি সন্ধ্যার সময়ও
করতে পারে, তাতে কোনো সমস্যা নেই। তবে অতি অবশ্যই একটি কথা মাথায় রাখবেন যে এই পিতলের থালাটি যেন হলুদ রঙের হয়। এরপর একটু আটা নিয়ে সেটিকে 4টি ভাগ করে দিতে হবে এবং ওই 4টি ভাগে গোল গোল করে একটি করে গোলা বানিয়ে নিতে হবে এবং ওই 4টি গোলা ওই পেতলের থালার ওপর রেখে তুলসী গাছের নিচে রেখে সেই থালাটি একদিনের জন্য আপনারা কিন্তু ওখানেই রেখে দেবেন এবং পরের দিন একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে ওই আটার গোলাগুলি নিয়ে আপনারা আপনাদের ছাদের ওপরে ভেজাবেন এবং সেগুলি আপনারা নিজেরা হাতে নিয়ে মনের ইচ্ছা মনের অভিলাষা ব্যক্ত করবেন। তারপরে ওই আটার গোলাগুলি ছাদের 4টি কোণে রেখে দেবেন এবং একটি পেতলের ঘটি বা পাত্রে সামান্য জল নিয়ে ছাদের 4 কোণে ভালো করে জল ছিটিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এই উপায়টি আপনি যখন করবেন তখন আপনার সামনে যেন কেউ না থাকে, অর্থাৎ এই উপায় বা ক্রিয়াটি করার সময় যেন কেউ আপনাকে দেখে না ফেলে। এই বিষয়টি একটু মাথায় রাখতে হবে, নইলে এই ক্রিয়া বা উপায়টির যে শুভ ফল তা বিনষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি মনে বিশ্বাস ও ভক্তি রেখে করতে পারেন তাহলে অতি অবশ্যই আপনাদের গৃহে বাস্তু দোষ দূর হবে। বন্ধুরা, যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের গৃহে থেকেও থাকে সেটিও কিন্তু সুনিশ্চিতভাবে ধ্বংস হয়ে যাবে, তথা পরিবারের সদস্যদের ওপর কখনোই কারো কুনজর পড়বে না, নজর দোষ লাগবে না। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি এতটাই শক্তিশালী একটি উপায় যার ফলে মাতা তুলসী দেবীর কৃপায় আপনার যে কোনো সমস্যার যে কোনো মনস্কামনা তথা ধন সম্পত্তির সমস্যার সমাধানও কিন্তু 21 দিনের মধ্যে সুনিশ্চিতভাবেই ঘটে যাবে।